আজকে যাবো অষ্টমী স্নানে। চলো ব্লগটা শুরু করা যাক। হে গাইস, গুড মর্নিং। ঘরে বসে ল্যাদ খাচ্ছিলাম, তখনই আমার বন্ধুর ফোন আসে যে ওরা নাকি স্নান করতে আসছে। ওরা মানে দুজন। প্ল্যান না থাকা সত্ত্বেও ঝটপট রেডি হয়ে যায় ওদের কথা শুনে। নতুন হেয়ার কাট করেছি, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। সাথে স্নান গ্লাসটাও পরেছিলাম, কারণ বাইরে রোদ উঠেছে খুবই। তাই দুটো গামছা আর বাপ্পিকে নিয়ে রওনা হই। এখানে একটা ভাস্তার বাড়ির সামনে দাঁড়িয়েছি, যদি ও যায়। যেহেতু ভাস্তারা যাবে না, তাই আমরা দুজনেই নদীতে চলে আসি। নদী আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, ধরতে পারো প্রায় 1 কিলোমিটারের মতো দূরত্ব। প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা এটিএমে যাচ্ছি, মানে প্রায় বিকেলের দিকে, কেউ থাকবে না। কিন্তু বিশ্বাস করো, ছিল অনেকেই। সত্যি কি দারুণ আবহাওয়া, তাই না? আর এই দেখো, এই হচ্ছে আমাদের লাদেন, যে কিনা আসতে বলেছিল, যার কথাতে আসা। কিন্তু আসার পর দেখি ওর স্নান শেষ। আর ওই দেখো আমাদের ব্রিজ। আজকে যেখানে স্নান করতে এসেছি, এটাই আমাদের প্রথম নদী পারাবারের রাস্তা ছিল। প্রথমে বাপ্পি আমাদের পুজো দিয়ে নেয়, তারপর আমরা স্নান করতে নেমে যাই। যেহেতু গঙ্গা মা, তাই প্রণাম তো করতেই হবে, তাই না? মন থেকে। গঙ্গা মা চাইলে কি না করতে পারে। আর স্নান করতে করতে বাপ্পি আমাদের মোবাইল নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে। ওকেও একটু ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের ব্লগারে। আর এই দেখো, ও হচ্ছে আমাদের গাড়ির আয়নাটাকে দেখাচ্ছিল, যাকে আমরা সবখানে নিয়ে যাই। তারপর আমরা বাড়ি চলে আসি, স্নান টান করে একদম সবকিছু শেষ। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ব্লগটা একটুকুও ভালো লাগে, একটা লাইক করে দেবেন। নমস্কার সবাইকে।